হ্যালো বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে আছো, নবম শ্রেণী এবং দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 3.1-এ যে অনুশীলনীর অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজ আমরা সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। কত অনুশীলনী? 3.1-এর অনুশীলনীর যেই বইয়ের অঙ্কগুলো আছে সেগুলো আমরা আজকে করার চেষ্টা করব। আসো শুরু করি। তাহলে আমাদের প্রথম এই 3.1-এর অঙ্ক শেখার জন্য আমাকে প্রথম যেগুলো শিখতে হবে সেটা হচ্ছে ফর্মুলা। কি শিখতে হবে? ফর্মুলা। এই লেসনে আমার কি কি ফর্মুলা লাগবে সেগুলো একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আছে আমার কি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। কি আছে? a প্লাস বি। তো আমরা সবাই জানি a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা কি? a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। প্রথম সূত্রটা কি? a প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দ্বিতীয় সূত্র এই অধ্যায়ে যেটা জানা লাগবে সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। পরবর্তীতে আমার লাগবে হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, অর্থাৎ তিনটি পদের যখন আমার বর্গ নির্ণয় করতে হবে তখন কি হবে? তখন হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টুয়াইস এ বি টুয়াইস বি সি প্লাস টুয়াইস সি এ। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আবার দেখি a প্লাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এরপরে আমরা যদি যাই মান নির্ণয় সূত্র, ওগুলো হচ্ছে আমার বর্গের সূত্র। কি সূত্র? বর্গ নির্ণয় করার জন্য যে বেসিক সূত্রগুলো। এখন আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার মান নির্ণয় সূত্র। এই অধ্যায়ে মান নির্ণয় দুইটা সূত্র আমার প্রয়োজন। a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র একটা, কিন্তু মান অনুযায়ী এটা আমার দুইভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়? a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে তোমার a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আবার a স্কয়ার প্লাস বি স্কয়ার যদি মান দেওয়া থাকে মাইনাসে, তাহলে লিখবো a মাইনাস বি হোল স্কয়ার, ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস 2ab। এই দুটি সূত্র যদি আমরা প্রয়োগ দেখাই, যে মনে করো এখানে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার আছে, তাহলে সূত্র হবে তোমার x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2a হচ্ছে প্রথমটা x, b হচ্ছে 1/x। একইভাবে আমি যদি এইখানে লিখি পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার এবং মান যদি মাইনাসে দেওয়া থাকে তাহলে এটা হবে p মাইনাস 1/p হোল স্কয়ার। এখানে মাইনাস হলে বাইরে প্লাস প্লাস 2a মানে p, b মানে 1/p। তাহলে আমরা এখান থেকে শিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই দুটি সূত্রকে এই অধ্যায়ে মূলত এভাবে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার বা পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার এই ধরনের বা এই টাইপের অঙ্কগুলোতে ব্যবহার হবে। ওকে, এবার আসো মান নির্ণয়ের আরেকটি সূত্র, সেটা হচ্ছে 2 × a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র। 2 × a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে তোমার a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। আর যদি বলি 4ab হলে সূত্র একই থাকবে, শুধুমাত্র এখানে প্লাস আছে, প্লাসের জায়গায় মাইনাস হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি a প্লাস বি হোল স্কয়ার, এই প্লাসের জায়গায় মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তো দেখো 2 × a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, আর 4ab হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এখন কখনো কখনো আমার 2 × a স্কয়ার প্লাস বি স্কয়ার না বলে শুধু a স্কয়ার প্লাস বি স্কয়ার বলতে পারে। শুধু যদি a স্কয়ার প্লাস বি স্কয়ার বলে, এখানে দেখো 2 গুণ আছে, এটি ডান পাশে এসে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে এখানে হবে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, নিচে হবে 2, গুণ ছিল ওই পাশে গিয়ে 2 হয়ে গেছে। একইভাবে 4ab এর জায়গায় যদি শুধু ab হয়
তাহলে আমরা লিখব এই 4 এই পাশে এসে ডিভাইডেড বাই 4 হবে। যদি আমরা আলাদা করি তাহলে a প্লাস বি এর নিচে যাবে কত 2 যাবে 2 হোল স্কয়ার, এখানেও হবে a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তাহলে দেখো আমি সূত্র কিন্তু দুটো, 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা শিখলেই হবে। প্রয়োজন অনুসারে যদি a স্কয়ার প্লাস বি স্কয়ার মান চাই তুমি মান বের করে এই 2 কে ডান পাশে নিয়ে ভাগ করে দিবা। আবার একইভাবে আমি যদি 4ab শিখে রাখি তাহলেই হবে 4ab হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। যদি আমাকে ab এর মান বলে তাহলে পরবর্তীকে 4 দ্বারা ভাগ করে দিব, অথবা আমি এভাবে লিখতে পারি ab ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। দেখো তোমরা একটু উঠিয়ে নাও। গান শোনো, তোমরা উঠাইতে উঠাইতে আমি একটু গান শুনি না। আবার সূত্রগুলো প্রথম থেকে দেখি। প্রথম থেকে আছে কি a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপর আছে কি আমার a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তারপর আছে কি আমার a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু দেয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তারপর আমরা করতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তারপর আমরা করতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এখানে মাইনাস থাকলে বাইরে প্লাস। তারপর আমরা করতে পারি কি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তারপর আমরা করতে পারি 4ab a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, এখন এই সূত্রগুলোর ব্যবহার আমরা করব, সূত্রগুলোর আমরা প্রয়োগ দেখব। প্রথম প্রয়োগ হচ্ছে কি আমাদের বইয়ের 1 নং, ঠিক আছে, বলেছে বর্গ নির্ণয় করতে। এখন বর্গ নির্ণয় এখানে 6-7টা বর্গ আছে, সেই জায়গা থেকে আমরা 2-3টা বর্গ করব শুধুমাত্র দেখার জন্য বা শেখার জন্য যে কিভাবে করতে হয়। বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করলে পারবে। দেখো প্রথমে আছে আমি খ নাম্বার নিয়েছি। খ নং এ দেওয়া আছে 4x - 3y এর বর্গ নির্ণয় করতে বলছে। তো লিখব 4x - 3y এর বর্গ, 4x - 3y হোল স্কয়ার। তাহলে দেখো তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ক্লিয়ার? এখন এই যে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কি a স্কয়ার আছে, 4কে যদি আমি স্কয়ার করি বর্গ করি তাহলে হবে 16, এক্সকে বর্গ করলে এক্স স্কয়ার মাইনাস 4 দুগুণে 8 3 8 24 24xy প্লাস 3 কি স্কয়ার করলে হবে 9, y কি স্কয়ার হবে y স্কয়ার। তার মানে কি হলো 4x - 3y এর বর্গ হবে কত 16x স্কয়ার মাইনাস 24xy প্লাস 9y স্কয়ার। এরপর আসো, এতক্ষণ ছিল 2 ঘরের বর্গ বা 2 পদের বর্গ, এখন হচ্ছে 3 পদের বর্গ x - 5y প্লাস 2z। এখন একটা সূত্র কিন্তু আমরা দেখে আসছি, কি সূত্র দেখে আসছি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা আমরা দেখে আসছি না? এই সূত্রের এখন অ্যাপ্লাই করবো। তো এখন দেখো এই সূত্রের মধ্যে কি আছে, এইখানেও প্লাস এইখানেও প্লাস, দুই জায়গায় কি আছে প্লাসই আছে, কিন্তু এইখানে একটা কিন্তু মাইনাস আছে। তাহলে আমি এটা প্লাসে কনভার্ট করে নিই। কীভাবে প্লাসে কনভার্ট করবো দেখো, এক্স মাইনাস এই মাইনাসটার জায়গায় আমি প্লাস দেবো, মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দেবো। কেন দেখো প্লাসে মাইনাসে মাইনাসই হবে প্লাস, অ্যান্ড সূত্রটাকে সাজানোর জন্য বা সূত্রের মতো করার জন্য আমি এখানে প্লাস নিয়ে আসছি। অন্যভাবে করা যায়, অন্যভাবে করা যাবে, বাট আমার কাছে মনে হয় যে এই পদ্ধতিতে করলে তোমার অঙ্কটা দ্রুত মিলে যাবে, সহজ হবে, সেই জন্য সূত্রের মতো বানিয়ে নিলাম। এখন এটাকে আমরা বর্গ করব, লিখব কি এর বর্গ। তাহলে এর বর্গটা কি হবে দেখো তো, এর বর্গটা হবে x মাইনাস 5y প্লাস 2z হোল স্কয়ার। এখন দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার, তাহলে a স্কয়ার, এই যে স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 5y b স্কয়ার, c স্কয়ার মানে 2z, তাহলে 2z c স্কয়ার প্লাস 2ab 2 এই সূত্রের 2, তারপর হচ্ছে a কোনটা এই যে x, তারপর হচ্ছে b কোনটা b হচ্ছে এই যে তোমার মাইনাস 5y মাইনাস
5y a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, তারপর কি লিখবো, তারপর লিখবো হচ্ছে 2bc প্লাস 2b, b হচ্ছে মাইনাস 5y 2b, c হচ্ছে কত, c হচ্ছে 2z প্লাস তারপর লিখবো 2ca 2c হচ্ছে 2z আর a হচ্ছে কত x। এখন ক্যালকুলেশন করে বসাই দিব, আমার হয়ে যাবে। তাহলে দেখো এক্স স্কোয়ার, দেখো এখানে দেখো পাওয়ারটা কি জোড় না বিজোড়, 2, পাওয়ার হচ্ছে জোড় সংখ্যা, পাওয়ার যদি জোড় সংখ্যা হয় ভিতরে মাইনাস অলওয়েজ কি হবে, প্লাস হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 5 কি স্কোয়ার করলে 25 ওয়াই স্কোয়ার প্লাস 2 কি স্কোয়ার করলে 4 আর এই জেড স্কোয়ার, জেডটা একটু ঠিক করে লিখি জেড স্কোয়ার। তারপর দেখো এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দ্বারা যদি 5কে গুণ করি 5 দুগুণী 10, এক্স দ্বারা যদি ওয়াইকে গুণ করি কি হবে এক্স ওয়াই, তারপর হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দ্বারা যদি আবার 5কে গুণ করি 5 দুগুণী 10, আর এখানে দেখো 2 দ্বারা 5কে গুণ করলে 5 দুগুণী 10, 10 দুগুণী কত 20 20, তারপর হচ্ছে কত ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড, তারপর এখানে প্লাস 2ca, c হচ্ছে 2z আর এ হচ্ছে, তো 2 দুগুণী 4 4zx, এখানে তুমি অ্যান্সার লিখে দিলে হয়ে গেল। চাইলে তুমি সাজিয়ে লিখতে পারো, সাজিয়ে লেখার জন্য কি 4z স্কোয়ার পরে এই যে প্লাসটা নিয়ে আসলাম, মাইনাসগুলো পরে দিলাম, কোনো প্রয়োজন নাই, কারণ আমার এইখানেও একটি সূত্র অনুযায়ী সাজানো আছে। কীভাবে আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এইভাবে সাজানো থাকলেই হবে। ঠিক আছে, তাহলে দেখো আবার কি সূত্র ব্যবহার করেছি কি আমরা, যখন 3 টাইপের বা 3টা পদের ঠিক আছে আমার বর্গ নির্ণয় করতে বলবে, তখন আমি লিখবো হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো দেখো এর পরের অঙ্কে আমরা চলে যাই। আবার সরল, এখানে হচ্ছে 2 নংয়ে সরল করতে বলা হয়েছে, কি করতে বলা হয়েছে, সরল। 2 নং তুমি বইয়ের খুলে দেখো, 2 নংয়ে সরল, সরলের খ নাম্বার আমরা নিয়েছি, এটাকে আমরা সরল করব। তো সরল করতে গেলে প্রথমে তোমাকে মনে রাখতে হবে কি জানো, মনে রাখতে হবে সবচেয়ে বড় পাওয়ার যেগুলো সেগুলোকে তুমি এবিসি, যদি এখানে এবিসি থাকে এক্স ওয়াই জেড ধরবা, এক্স ওয়াই জেড থাকলে পি কিউ আর, অর্থাৎ যা আছে তার বিপরীত কোনো একটি কি বলে লেটার বা ধরে নিবা। তো এইখানে আছে এম এন পি, আমি এক্স ওয়াই অথবা এবি ধরে নিতে পারি। তো বড় হচ্ছে কি, বড় হচ্ছে আমার, বড় হচ্ছে কি, বড় হচ্ছে তোমার 2m প্লাস 3n মাইনাস পি হোল স্কোয়ার, এটা হচ্ছে বড় পাওয়ার, আর এখানে একটি বড় পাওয়ার। তো এই দুটি বড় পাওয়ারকে আমি ধরে নিই, তো ধরে নিলে আমি লিখবো হচ্ছে, মনে করি 2m প্লাস 3n মাইনাস পি ইজ ইকুয়াল টু a, তারপর এখানে লিখতে পারি 2m মাইনাস 3n প্লাস পি, আরেকটি পাওয়ার, এটাকে ধরবো আমি b, তারপর লিখবো সুতরাং প্রদত্ত রাশি। ভালো করে একটু খেয়াল করো, দেখো প্রদত্ত রাশি দিয়ে আমি কি পাচ্ছি, এই যে 2m প্লাস 3n, এই পুরোটাকে আমি কি ধরেছি a, তাহলে a স্কোয়ার, তারপর আছে কি আমার প্লাস প্লাস দিলাম, তারপর দেখো এই 2m মাইনাস 3n প্লাস পি কি ধরেছি b, তাহলে b স্কোয়ার, তারপর আছে কি আমার মাইনাস, এই মাইনাস দিলাম, তারপর দেখো কি আছে 2, এই 2 দিলাম, এটাকে ধরেছি আমি কি a, ওটা ধরেছি আমি কি b, তাহলে দেখো একটু সাজিয়ে লিখি, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কি a মাইনাস বি হোল স্কোয়ার।
এখন আমি মান বসাবো, কিসের মান বসাবো? এ আর বি এর মান বসাবো, কিন্তু এখানে মাইনাস আছে না, যখন মাইনাস থাকবে, মাইনাস থাকলে তুমি কি করবে জানো? সেকেন্ড ব্র্যাকেট সহকারে মান বসাবা। এ সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখন এ এর মান কত আসবে? এ এর মান হচ্ছে তোমার 2m প্লাস 3n মাইনাস পি, 2m প্লাস 3n মাইনাস পি দিলাম ফার্স্ট ব্র্যাকেট। তারপর এখানে যে মাইনাসটা আছে এই মাইনাসটা এখানে দিয়ে দিলাম। তারপর বি এর মান, বি এর মান কি আছে দেখো, বি এর মান আছে হচ্ছে 2m মাইনাস 3n প্লাস পি। তারপর হচ্ছে আমার কি, ব্র্যাকেট ক্লোজ করব, তারপর এই যে ব্র্যাকেট, তারপর এইখানে যে স্কোয়ারটা আছে এখানে তা দিয়ে দিলাম। ক্লিয়ার? এখানে আমরা এ আর বি এর মান বসিয়েছি, কি বসিয়েছি? মান বসিয়ে। তাহলে এখানে একটু খেয়াল করো, টু এম প্লাস 3n মাইনাস পি। আর এই যে মাইনাস থাকার কারণে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস থাকার কারণে কি হবে? চিহ্নের পরিবর্তন হবে, প্লাস আছে মাইনাস, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর এই স্কোয়ার এখানে দিয়ে দিলাম। আমি এটাকে একটু এখানে করি, মানে এর পরের লাইন এখানে যাবে। তাহলে দেখো তো, এই যে প্লাস 2m মাইনাস 2m চলে যাবে, তারপর দেখো প্লাস 3n আর প্লাস 3n কত হবে? 6n মাইনাস পি কি হবে? মাইনাস 2p, এখানে লিখবো হোল স্কোয়ার। পরবর্তীতে দেখো এই 6n আর 2pর মধ্যে কি কমন যায়? 2 কমন যায়, তো 2 কমন গেলে হবে 3n মাইনাস পি, 2 এর উপর স্কোয়ার করলে এটা হবে 4, আর 3n মাইনাস পি এর উপর হোল স্কোয়ার থেকে যাবে। এটাই আমার আনসার। ক্লিয়ার হচ্ছে? দেখো প্রথমে আমি অঙ্কটাকে মনে করছি এ আর বিতে দুইটা, পরে এ আর বি কে দ্বারা প্রদত্ত রাশিকে আমি সাজিয়েছি, সাজানোর পর মান বসেছি, মান বসে ক্যালকুলেশন করেছি। একটা জিনিস এখানে যে আমি কেটে দিয়েছি প্লাস 2m মাইনাস 2m কেটে দিলাম পেন্সিল দিয়ে বা কলম দিয়ে, এটা কিন্তু তোমরা পরীক্ষার খাতায় বা তোমরা নিজেদের খাতায় কাটবে না, পেন্সিল দিয়ে কাটতে পারো হালকা করে, কিন্তু শিক্ষক যেন না বোঝে তুমি এটা কেটে দিয়েছো, তো তুমি তো কেটেই দিলে, আসলে তুমি কাটা হয়নি। 2m থেকে প্লাস 2m থেকে মাইনাস 2m চলে গেছে, প্লাস 2m থেকে মাইনাস 2m যদি বিয়োগ করি, প্লাস 2m থেকে 2m যদি আমি বিয়োগ করতে 0 হয়, এই জন্য 0 লিখে নিই। কাটাকাটি হয়তো গুণ ভাগে, এখানে তো কাটাকাটি হয় নাই। ঠিক আছে, লিখো তোমরা। ক্লিয়ার দেখা যাচ্ছে না? দেখো পরে আমরা করবো হচ্ছে আরেকটি সরল করো, এটা হচ্ছে আমাদের বইয়ের 3 নং অঙ্ক। যদি খেয়াল করি, ভালো করে খেয়াল করো, 6.3 পয়েন্ট ইন্টু 6.3 পয়েন্ট, সরি 6.35 ইন্টু 6.35, এই যে 6.35 6.35 দুইবার আছে না, এটাকে আমি লিখতে পারি 6.35 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস, আবার দেখো 3.65 কয়বার আছে? দুইবার আছে, তো এইখানেও লিখতে পারি 3.65 হোল স্কোয়ার। তাহলে দেখো তো, এটাকে এ ধরি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেছে না? তাহলে এখানে আমি লিখতে পারি কি, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন যোগ করে দেবো, নর্মাল যোগ। দেখো 5 আর 5 যোগ করলে 10, 10 শূন্য হাতে আছে 1, 4 একে 7, 7 3 10, 10 শূন্য হাতে আছে 1, দশমিকের কাছে দশমিক, ওই হাতের 1, 3 আর 1 4, 4 আর 6 10, 10 স্কোয়ার, 10.00 আসলে 10 স্কোয়ার, তো 10 কে স্কোয়ার করলে কত হবে? 10 কে স্কোয়ার করলে হবে 100, এটাই অ্যান্সার আমার।
ক্লিয়ার? এবার আসো, তুমি দেখতেছো, শিখতেছো? 3 নং অঙ্ক দেখো, 3 নং অঙ্কে কি দেওয়া আছে? a প্লাস বি ইজিক্যাল টু 4 এবং a b ইজিক্যাল টু 6 হলে a প্লাস b এর মান কত? তাহলে আমরা এটা লিখবো হচ্ছে এরকম, আমরা লিখবো দেওয়া আছে a প্লাস বি ইজিক্যাল টু 4 এবং a b ইজিক্যাল টু কত? 60 লিখলাম। মান চাইছে কার? a, সরি এটা a, আবার করি, দেওয়া আছে a মাইনাস b দেওয়া আছে, a মাইনাস b ইজিক্যাল টু 4 এবং a b ইজিক্যাল টু কত দেওয়া আছে? 60। সুতরাং a প্লাস b সমান কত এটা জানতে চাইছে। আমরা লিখব, তোমরা নিচে লিখবা, আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? মান নির্ণয়। দেখো মানটা দেওয়া আছে মাইনাসে, তো আমরা মাইনাসের মানটাই ব্যবহার করবো। লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হোল স্কোয়ার থেকে যখন হোল স্কোয়ার যাবে তখন 4ab হবে। কি হবে? 4ab। এটা একটা সূত্র যে তোমার এটা একটা সূত্র যে হোল স্কোয়ার থেকে হোল স্কোয়ার গেলে তোমার কি হবে? হোল স্কোয়ার থেকে হোল স্কোয়ার গেলে এই যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। যদি এখানে মাইনাস থাকতো a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab হতো। এই ওই যে আমরা 4ab সূত্র দেখছিলাম না, 4ab সমান কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ওই সূত্রেরই একটি পরিবর্তিত রূপ, বামে ডামে নিয়ে এই কাজটা করা হয়েছে। এখন দেখো a মাইনাস বি এর মান কত দেওয়া আছে? a মাইনাস বি এর মান দেওয়া আছে 4 প্লাস a বির মান কত দেওয়া আছে? a বির মান দেওয়া আছে 60। এখানে লিখবো মান বসিয়ে, তাহলে দেখো 4 4 16, 4 6 24, 16 আর 240 যোগ করলে হবে কত? 256। সুতরাং a প্লাস বি ইজিক্যাল টু স্কোয়ার ওই পাশে গেলে কি হবে? রুট হবে, রুট 256। তার সামনে কি হবে? প্লাস মাইনাস হবে, কারণ প্লাসকেও যদি আমি বর্গ করি প্লাস হয়, মাইনাসকে বর্গ করলেও মাইনাস হয়। তাহলে বর্গমূল করলে কি দুটো সংখ্যায় আসতে পারে? প্লাসও আসতে পারে, মাইনাসও আসতে পারে। প্লাস মাইনাস 256কে যদি আমি 256কে যদি আমি বর্গমূলে নেই তাহলে পাবো হচ্ছে 16। এটাই আমার উত্তর। লেখা ঠিক আসতেছে না? দেখছিলি? আচ্ছা, এরপরে আমরা 4 নং, 4 নং এ কি দেওয়া আছে? a প্লাস বি ইজিক্যাল টু 9am, a b ইজিক্যাল টু 18am স্কোয়ার, a মাইনাস বি এর মান কত? ঠিক 3 এর মতো একটি অঙ্ক। দেখো আমরা কি লিখবো, দেওয়া আছে given that বা দেওয়া আছে a প্লাস বি ইজিক্যাল টু 9am, a b ইজিক্যাল টু 18am স্কোয়ার। সুতরাং a মাইনাস বি ইজিক্যাল টু 1 লিখবো। আমরা জানি বা উইনো, আমরা কি জানি? দেখো মান চাইছে a মাইনাস বি এর মান, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু a প্লাস বি হোল স্কোয়ার। এখানে যদি প্লাস থাকে এখানে যাবে, বাইরে যাবে মাইনাস, মাইনাস 4ab। এবার মনে রাখার চেষ্টা করব, এটি একটা সূত্র। এই ক্লিয়ার? তাহলে দেখো এখন মান বসাবো। a প্লাস বি এর মান কত আছে? 9m মাইনাস 4। a b এর মান কত আছে দেখো? 18m স্কোয়ার। 9 নং 81, 4 দ্বারা 18 গুণ করলে কত হবে? 72। 81 থেকে যদি 72 যায় তাহলে হবে 81m স্কোয়ার মাইনাস 72m স্কোয়ার ইজিক্যাল টু 9m স্কোয়ার। এখন আমার তো 9m স্কোয়ার চাই না, চাইছি কি a মাইনাস বি এর মান। সুতরাং
এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এখানে এসে রুট হবে, রুটের সামনে প্লাস মাইনাস 9কে রুট করলে হবে আমার কত 3, আর এম স্কোয়ারকে রুট করলে হবে এম স্কোয়ার, রুট কাটা যাবে শুধু এম হবে। এই ক্লিয়ার, বুঝতে পারছি? জি, তাহলে আমরা পরের অঙ্কে যাই। 5 নং অঙ্ক দেখো, x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 4, প্রমাণ করো যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু 322 এটা প্রমাণ করতে হবে। এটা আমরা দুইভাবে করতে পারি, বাম পক্ষ লিখেও করতে পারি, আরেকটা করতে পারি কি, এই যে x মাইনাস 1/x কে আমি ততবার পর্যন্ত বর্গ করবো যতক্ষণ না পর্যন্ত x এর পাওয়ার 4 আসবে। তো আমরা সেটাই করি, লেখো, লিখে দিলাম, দেওয়া আছে, কি দেওয়া আছে, x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4 বা x মাইনাস 1/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে 4 স্কোয়ার। এখানে কি করলাম আমি উভয় পক্ষে বর্গ করেছি। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 4 কি স্কোয়ার করলে কত হবে 16, তাহলে এখানে হবে দেখো এক্স স্কোয়ার, এই যে দেখো এই উপরের এক্স নিচের এক্স চলে যাবে, এক্সকে এক্স দ্বারা ভাগ করলো 1, তো 1 দ্বারা 1কে গুণ করলো 1, 1 দ্বারা 2কে গুণ করলে 2 প্লাস 1কে স্কোয়ার করলে 1 আর এক্সকে স্কোয়ার করলে কত হবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে 16 বা এক্স স্কোয়ার প্লাস এই পাশের মাইনাস 2 এই পাশে গেলে কি হবে +2, তাহলে 16 প্লাস 2, তাহলে আমি কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার 16 প্লাস 2 ইজ ইকুয়াল টু 18, তাহলে আমি লিখবো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 18। এখন এটাকে আবার বর্গ করবো, আবার যদি বর্গ করি তাহলে কি হবে, কারণ আমি বলেছি যতক্ষণ না পর্যন্ত x টু দি পাওয়ার 4 আসবে ততক্ষণ পর্যন্ত বর্গ করবো, তো দুইবার বর্গ করলে x টু দি পাওয়ার 4 চলে আসে, এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 18। এই পাশে আবার লিখে দিব উভয় পক্ষকে বর্গ করে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 18 কি স্কোয়ার করলে হবে 324, 18 কি স্কোয়ার করলে কত হবে 324। তাহলে এখন আসো এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে স্কোয়ার স্কোয়ার মানে পাওয়ারে গুণ হবে 4, আর এই এক্স স্কোয়ার চলে যাবে, তাহলে থাকবে কত 2 একে 2 প্লাস এখানে 1 কি স্কোয়ার করলে 1 আর এক্স স্কোয়ারকে যদি আবার স্কোয়ার করি তাহলে হবে কত x টু দি পাওয়ার 4, ডানে হবে 3 to 4। এই প্লাস 2 যদি ওই পাশে যায় কত হবে 324 থেকে -2 কত হবে 322 হবে। তাহলে এই কাজটি আমি এখন করে একবার লিখে দিব x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, 324 প্লাস 2 ওই পাশে গেলে -2 ইজ ইকুয়াল টু 322 প্রমাণিত। ক্লিয়ার, বুঝা গেছে? এবার আসো পরের অঙ্কটা করি। ওই অঙ্কটার যদি অনুরূপ চেঞ্জ আসে, এই যে দেখো x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4, এই অঙ্কটার আর কি কি চেঞ্জ আসতে পারে, এই অঙ্কটার এইভাবে না দিয়ে ওরা বলতে পারে এইভাবে বলতে পারে যে x স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4x হলে প্রমাণ করো যে এটা একই অঙ্ক, যে তোমার x স্কয়ার মাইনাস 4x, আবার এরকমও বলতে পারে যে x স্কয়ার মাইনাস 4x ইজ ইকুয়াল টু 1 হলে, অথবা বলতে পারে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে। এই তিনটা বলেই ওরা বলতে পারে যে এটা প্রমাণ করে এটা। একইভাবে অঙ্ক করবো, জাস্ট কি করব, এই x স্কয়ার, এই যে তোমার x স্কয়ার মাইনাস 4x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 আছে, এখান থেকে আমরা x মাইনাস 1/x করে নিব। কিভাবে করে নিব, লিখব x স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত হবে 4x, উভয় পক্ষকে যদি আমি x দ্বারা ভাগ করে দিই
তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/x ইজিক্যাল টু 4x বাই এক্স। তাহলে এখানে পার্টিশন করলে এখানে হবে x মাইনাস 1/x আর এখানে হবে কত 4। তাহলে এই যে প্রশ্নের মতো হয়ে গেছে না, প্রশ্নের মতো হয়ে গেছে মানে কি ওই যে আগের মতো, জাস্ট এই আগের অঙ্কটাই। এই ক্লিয়ার। এবার আসো 6 নং অঙ্কে। 6 নং অঙ্কে কী বলছে দেখো তো, 6 নং বলছে 2x প্লাস 2/x ইজিক্যাল টু 3 হলে x স্কোয়ার প্লাস 1/x এর মান কত। দেখো তাহলে আমরা লিখবো প্রথমে হচ্ছে দেওয়া আছে, কি লিখবো 2x প্লাস 2/x ইজিক্যাল টু কত 3, বা এখান থেকে 2 কমন নিব, 2 কমন নিলে থাকবে x প্লাস 1/x ইজিক্যাল টু 3। এই 2 ওই পাশে নিয়ে ভাগ করে দিই, তাহলে x প্লাস 1/x ইজিক্যাল টু 3/2, এটা পেলাম। এখন প্রদত্ত রাশি যার মান বের করতে বলছে সেটা আমরা বের করব, সেটা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কী ছিল x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে x স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আবার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a। এ প্লাস বি হোল স্কোয়ারের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু দুইটা সূত্র, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। কিন্তু যেহেতু আমার মান কিসে দেওয়া আছে প্লাসে, তাই আমি কি করেছি প্লাসেরটাই নিয়েছি। এই তাহলে এখন মান বসাও, এ প্লাস বি অর্থাৎ x প্লাস 1/x এর মান কত আছে এখানে দেখো 3/2। তাহলে এই যে তুমি লিখে দাও 3/2 আর a স্কোয়ার এই জায়গায় মাইনাস x স্কোয়ারটা থাকবে কত 2। এখন 3 কি স্কোয়ার করলে উপর হবে কত 9, নিচে হবে 2 কি স্কোয়ার করলে 4। আমি পাশে লিখি লসাগু কত 4, তাহলে 4কে 4 দ্বারা ভাগ করলে 1, 9 1 কে 9 মাইনাস, আর 4কে 2 দ্বারা গুণ করলে 8, তাহলে হবে কত উপরে 1 নিচে 4, এটা অ্যান্সার। পরে দেখো 7 নং। 7 নংয়ে কি দেওয়া আছে, দেওয়া আছে a প্লাস 1/a ইজিক্যাল টু 2। একটু মনোযোগ সহকারে দেখো, a প্লাস 1/a ইজিক্যাল টু কত দেওয়া আছে 2 দেওয়া আছে। এই ধরনের অঙ্কের বেলায় তুমি করবে কি, যদি এরকম থাকে a প্লাস 1/a p প্লাস 1/p x প্লাস 1/x ইজিক্যাল টু 2 দেওয়া থাকে, তাহলে সরাসরি a বা x বা p যেটা দেওয়া থাকবে ওটার মানটা বের করে নিবে। তাহলে কীভাবে বের করে নিব দেখো, আমি প্রথমে লসাগু করি a দ্বারা একে গুণ করলে a স্কোয়ার প্লাস 1 2, তাহলে এখানে দেখো a স্কোয়ার প্লাস 1, এই পাশে গেলে গুণ হবে 2a। এবার বামে নিয়ে আসি, a স্কোয়ার প্লাস 2 এই পাশে আসলে মাইনাস 2 প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে দেখো আমি এটাকে এভাবে সাজিয়ে লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কারণ এই যে স্কোয়ার মানে স্কোয়ার আর 1কে 1 স্কোয়ার লিখছি, 1কে বি বানিয়ে দিচ্ছি, তো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কি হলো দেখো তো a মাইনাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু কত 0। তাহলে a মাইনাস 1 ইজিক্যাল টু কত হবে 0, স্কোয়ারের পাশে গেলে রুট হবে, 0কে রুট করলে 0 হবে, সুতরাং a ইজিক্যাল টু কত হবে 1 হবে। এখন এই মান নিয়ে আমি বসাই দিব, কীভাবে বসাবো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে বসাবো। দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এর মান কত আছে 1 বসায় দাও, 1 স্কোয়ার প্লাস 1/1 স্কোয়ার, 1 স্কোয়ার করলে 1ই হবে, 1 স্কোয়ার করলে 1 হবে, 1 দ্বারা 1কে ভাগ করলে 1ই হবে, ইজিক্যাল টু কত হবে 2। এটা হচ্ছে বাম পক্ষের মান পেয়ে গেলাম আমরা, বাম পক্ষের মান পেয়ে গেছে। এখন ডান পক্ষে কি আছে একইভাবে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, মান বসাও, এর মান 1 পাওয়ার 4, 1 এর মান 1 পাওয়ার 4। এখন 1 এর মান যাই, 1 এর পাওয়ার যাই বসাই না কেন এর মান তো 1ই হবে। আবার একইভাবে 1 এর পাওয়ার 4 হলো এটার মান 1, 1কে 1 দ্বারা ভাগ করলে 1, 1 যোগ করলে 2। তো দেখো তো লেফট হ্যান্ড সাইডে 2, রাইট হ্যান্ড সাইডেও কত 2, সুতরাং আমরা লিখতে পারি, আমরা লিখে দিই, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুফ বা প্রমাণিত বা দেখানো হলো, যেটাই বলো। এই ক্লিয়ার বুঝছি?
এরপরে আসো 8 নংয়ে কী দিয়ে আছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই 8 নং আমাদের পরীক্ষায় মানে আসার মতো একটা অঙ্ক। এই 8 নং প্রশ্নটা আসবেই, এরকম একটা চিন্তা ভাবনা তুমি ধরে নাও। 8 নং প্রশ্নটা তোমার আসবেই, এটা এটা আসবেই। আসবেই, এটা আসবেই, এটা হচ্ছে পরীক্ষা আসবেই, ফার্স্ট টাইম পরীক্ষা যারা নবম শ্রেণীতে আসো। তাহলে আসো এই অঙ্কটা আমরা কীভাবে করব। প্রথমে লিখবো হচ্ছে দেওয়া আছে a প্লাস বি সমান √7, a মাইনাস বি সমান √5। বামপক্ষ দেওয়া আছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো 8ab-কে তুমি 4ab লিখে ফেলবা গুণন। এখন আমি দেখছিল 8, লিখছি কত 4, তাহলে কত দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। গুণ করে বাকি যে a স্কোয়ার বি স্কোয়ার সেটা লিখে দাও। দেখো তো একটা সূত্র হয়েছে না, 4ab ইন্টু 4ab, আরেকটা কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 4ab সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা সূত্র। আর আরেকটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। দেখো এই যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে তোমার a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার? এখন আমি এগুলোর মান বসাবো। দেখো এখন যদি দেখো a প্লাস বি এর মান কত, √7, তাহলে আমি বসাই √7 হোল স্কোয়ার, তারপর আছে মাইনাস √5 হোল স্কোয়ার ইন্টু, তারপর দেখো এই যে a প্লাস গুণ দিয়ে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যেটা ছিল a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটার মান বসাবো আমি একইভাবে। a প্লাস বি হোল স্কোয়ারের মান হচ্ছে √7 আর a মাইনাস বি এর মান হচ্ছে √5। তাহলে দেখো কি হয়, স্কোয়ার রুট কাটা যাবে, থাকবে কত 7, মাইনাস স্কোয়ার রুট কাটা যাবে, থাকবে কত 5। আর এখানে একইভাবে ইন্টু স্কোয়ার রুট কাটা যাবে, থাকবে 7, স্কোয়ার রুট কাটা যাবে, থাকবে কত 5। তাহলে 7 থেকে 5 গেলে 2 ইন্টু 7 প্লাস 5 ইজ ইকুয়াল টু 12। তাহলে কত হবে 12 দুগুণে 24, এটাই আমার কি রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। দেখো তারপরের অঙ্ক 9 নং অঙ্কটা দেখো। 9 নং অঙ্কে আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 9, ab প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়াল টু 31 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত সেটা দেওয়া আছে। তো এটা আমরা করার জন্য লিখবো হচ্ছে এখান থেকে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 9, এটাকে আমরা বর্গ করব। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান 9 স্কোয়ার। কী করলাম, এটা বর্গ করলাম, তোমরা সাইড নোট লিখে দিবা। বর্গ করে তাহলে বা এই যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, 9 কি স্কোয়ার করলে হবে 81। এখন দেখো আমার মান চাইছে এটার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখান থেকে আমি 2 কমন নিতে পারি, এই 2 কমন নিলে থাকবে কি ab প্লাস
বিসি প্লাস সিএ এইটি। এখন এই যে দেখো এবি প্লাস বিসি প্লাস সিএ, এবি প্লাস বিসি প্লাস সিএ ইজিক্যাল টু কত আছে? 31 আছে। এই মানটা আমরা বসাই দিব, এই যে এই মানটা বসাই দেব। তো এই মানটা যদি বসাই তাহলে এইখানে থাকলো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত আছে? 31 বসাই দিলাম। বসিয়ে বাকি যা আছে তা ঠিক থাকলো। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 দ্বারা যদি 31 গুণ করি কত হবে? 62 বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 62 ওই পাশে গেলে কি হবে? মাইনাস 62। সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন 81 থেকে যদি 62 চলে যায় তাহলে কত থাকবে? 11 থেকে 2 গেলে 9, হাতে আছে 1, 6 1 7, 19। ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার? তাহলে আমার কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত? 19। ঠিক আছে? তোমরা কি বুঝতেছো? এখন আমরা করব হচ্ছে 10 নং। 9 আর 10 একই টাইপের অঙ্ক, তোমরা নিজেরা করবা। 11, 9, 10, 11 একই রকম, এটাও তোমরা নিজেরা করার চেষ্টা করবে। আমরা চলে যাই 12তে। 12 নাম্বার অঙ্ক ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। 12 নাম্বার দেখো কি লেখা আছে। 12 নাম্বার দেওয়া আছে x = 3, y = 4, z = 5। এখন মান বের করতে হবে যার। আমরা লিখব দেওয়া আছে x 3, y 4, z = 5। এখন মান বের করতে হবে যেটা, সেটা আমরা লিখি প্রদত্ত রাশি বা এখানে লিখে শুরু করব। এখানে 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24x² xy প্লাস 16yz প্লাস 12zx। দেখো তো 9কে কি লেখা যায়? 3x² লেখা যায়। 16কে কি লিখবো এটা একটু বোঝার জন্য এখানে দেখো 24 এর সামনে মাইনাস আছে, আবার 16 এর সামনে মাইনাস আছে। তো 24 আর 16 এর মধ্যে কমন কি আছে? কমন আছে y। তাহলে ওয়াইটা মাইনাস হবে, ওয়াইটা কি হবে? মাইনাস। অর্থাৎ এই ওয়াইয়ের সামনে আমরা লিখে দিই -4y। আর কথা হচ্ছে স্যার এখানে তো ছিল +16, তো আপনি তো লিখলেন -4। ওই যে পাওয়ার জোড় সংখ্যা, পাওয়ার যদি জোড় হয় ভিতরে মাইনাসটা আমার কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। অর্থাৎ 16কে -4y লিখলো আসলেই +16y² হয়। এটা লিখে ফেললাম। প্লাস 4zকে কি লিখবো আমি? 2z²। এরপর সূত্র কি জানি কি ছিল? a² + b² + c² + 2ab + 2bc + 2ca। তো এখন আমরা 2ab, 2a কত? a হচ্ছে 3x, b কত? b হচ্ছে তোমার -4y প্লাস 2ab। এখন হচ্ছে 2bc, তো 2b কত? -4y, c কত? 2z। তারপর হচ্ছে 2ca, 2ca, তো 2 হচ্ছে 2, c কত? c হচ্ছে 2z, আর a কত? a হচ্ছে তোমার 3x। এখন একটু মিলিয়ে দেখো তো ঠিক আছে কিনা। এই দেখো 3x² 9x² হয়, -4y² 16y² হয়, প্লাস 2z² 4z² হবে, প্লাসে মাইনাসে মাইনাস 3 × 2 = 6, 4 × 6 = 24xy, প্লাসে মাইনাসে মাইনাস 4 × 2 = 8, 3 × 8 = 24,
2 দুগুণে 4, 3 4 12, 12 xz বা zx, তার মানে ঠিক আছে। তাহলে এখন আমার এখানে দেখো একটা সূত্র গেছে, কি সূত্র গেছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সূত্র হচ্ছে তোমার কি? a প্লাস b প্লাস c হোল স্কয়ার। a হচ্ছে 3x, b হচ্ছে -4y, c হচ্ছে তোমার 2z হোল স্কয়ার। এখন 3x এই প্লাস এই মাইনাস 4y, তারপর হচ্ছে এখানে তোমার 2z। এখন মান বসায় দাও। 3 x এর মান কত আছে? 3, y এর মান কত আছে? 4, z এর মান কত আছে? 5। এখানে লিখবো আমরা মান বসিয়ে। লিখার পর দেখো 3 দুগুণে কত? 6, সরি 3 তিরিকে কত? 9, 4 4 16, 5 দুগুণে 10, 9 আর 10 19, 19 থেকে 16 গেলে 3, মানে 3 স্কয়ার। 3 স্কয়ার মানে হচ্ছে তোমার 9। ক্লিয়ার? বোঝা গেছে? ভালো করে দেখো, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা 2 স্টার টাইপের একটা অঙ্ক। ওকে, পরের অঙ্কে আমরা যাই। পরের অঙ্কে বলছে 2 বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করব। তো 2 বর্গের অন্তর্ফল মানে কি? 2 বর্গের দেখো, এই যে এটা একটা, যদি x ধরি, একটা x একটা মানে x এর স্কয়ার x স্কয়ার, y এর বর্গ y স্কয়ার। এখন এইটা দুইটা বর্গ না, একটা x স্কয়ার একটা y স্কয়ার, এই মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিলে হয়ে যাবে কি? 2 বর্গের অন্তর্ফল। 2 বর্গের, তাহলে আমাদেরকে এটা এইভাবে মানে বানাইতে হবে যেন বামে স্কয়ার থাকে, মাঝখানে মাইনাস, তারপর আবার একটা স্কয়ার বা একটা বর্গ সংখ্যা থাকে। তো আসো কিভাবে করি, মনে করি বা ধরি a প্লাস 2b সমান x, 3a প্লাস 2c সমান y। আমরা জানি দেখো কি, x y ইজ ইকুয়াল টু ওই যে 4ab সূত্রটা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখন এখানে মান বসাই দিব। দেখো তো x মানে কি ধরেছিলাম আমি? a প্লাস 2b, আর y ধরেছিলাম 3a প্লাস 2c। এই মানটাই আমি এখানে বসাই। যদি বসাই তাহলে কি হবে খেয়াল করো, x এর মান a প্লাস 2b, তাহলে এই যে a প্লাস এই যে x y, তারপর y এর মান 3a প্লাস 2c, নিচে 2 আর পুরোটা কি হোল স্কয়ার, তারপর মাইনাস দিয়ে এই যে এই পাশেরটা করব সেমভাবে। x এর মান a প্লাস 2b। এখন যেহেতু মাইনাস আছে, মাইনাস থাকলে চিহ্ন চেঞ্জ হবে। তাহলে এখন y এর মানে দেখো কি আছে? প্লাস 3a, তাহলে মান বসানোর সময় হবে মাইনাস 3a। 2c এর সামনে ছিল প্লাস 2c, হবে কি মাইনাস 2c। তাহলে এখানে আমরা কি করব দেখো তো, এখানে আমরা করব হচ্ছে a আর a যোগ করলে কত হবে? 4a প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড বাই 2 প্লাস a মাইনাস 3a, মাইনাস 3a থেকে প্লাস হয়ে গেলে কি হবে? মাইনাস 2a, আর এই হলো প্লাস 2b, তারপর হচ্ছে মাইনাস 2c হোল স্কয়ার। তাহলে এখানে দেখো উপর আমি 2 কমন নেই, 2 যদি কমন নেই তাহলে কি হবে? a প্লাস, সরি 2 যদি কমন নেই, 4কে 2 দ্বারা ভাগ করলে 2, 2a প্লাস 2b কে 2 দ্বারা ভাগ করলে শুধু b থাকবে, 2c কে 2 দ্বারা ভাগ করলে শুধু c থাকবে, আর নিচে 2। মাইনাস, এখান থেকে -2 কমন নিলাম, -2 কমন নিলে থাকবে কত? a প্লাস মাইনাসে মাইনাস b, মাইনাসে মাইনাসে প্লাস c, নিচে থাকবে 2 এই হোল স্কয়ার। এখন এটাকে দেখো, এই 2 কাটাতে থাকবে কত?
2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই টু কাটা আর মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তো থাকবে কি a মাইনাস বি প্লাস সি, এটাই অ্যান্সার। ইহাই 2 বর্গের অন্তর্ফল। ক্লিয়ার, বুঝা গেছে? ভালো করে দেখো। আসো 14 নাম্বার বলছে এটাকে 2 বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে বলছে। 13 যেভাবে 14 ঠিক সেইভাবেই করা যায়। তারপরে যদি তুমি একটু ভিন্নভাবে করতে চাও সেটাও করা যায়। সেটা করার জন্য দেখো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, একটু ছোট করে ভিন্নভাবে করার চেষ্টা করি। এ স্কোয়ার প্লাস 2a, এ মানে এক্স, এখন বি বানাইতে হবে। দেখো এক্স স্কোয়ার মিলে গেছে, এখানে আছে 10x, এখন মানে বি কি ধরলে 10 হবে। ভেরি গুড, 5, 5 দুগুণী 10, তাহলে এই 5 হচ্ছে এখানে বি, তাহলে এই যে 5 স্কোয়ার। আর ভালো করে দেখো এক্স স্কোয়ার মিলেছে, 5 দুগুণী 10 এক্স মিলেছে, 5 স্কোয়ার মানে 25, কিন্তু আছে কত 24, তাহলে তোমার কত বেশি নিছো -1, এক বেশি নিছো, এটা বিয়োগ করে দিলাম। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার, আর 1কে 1 স্কোয়ার লিখলাম আমি। এই যে আমার বলছি তো 2 বর্গের অন্তর্ফল, তো দেখো এই যে বামে কি আছে একটি বর্গ, ডানে কি একটি বর্গ, তাহলে 2 বর্গের অন্তর্ফল হয়েছে না, শেষ। ইহাই 2 বর্গের অন্তর্ফল। ছোট্ট একটা অঙ্ক। এবার আসো আমাদের এই 3.1-এর শেষ অঙ্ক, অর্থাৎ 15 নম্বর অঙ্ক আমরা করব। 15 নম্বর অঙ্কে কি আছে দেখো, দেওয়া আছে ওর 15 নম্বর 2টা অঙ্ক আছে, একটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, একটা হচ্ছে ab, দুইটার মান চাইছে। তো আমরা প্রথম a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করি। কি দেওয়া আছে দেখো তো, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8 দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। তো এখন আমরা এটা নিয়ে কাজ করব, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত, 8। বা a স্কয়ারকে লেখা যায় a স্কয়ার হোল স্কয়ার, আর b স্কয়ারকে লেখা যায় b স্কয়ার হোল স্কয়ার। তো দেখো তো a স্কয়ার আর b স্কয়ার মাঝখানে কি হবে, 2ab, 2ab। এখন খুব ভালো করে দেখো, a স্কয়ার মানে a স্কয়ারকে হোল স্কয়ার করলে a টু দি পাওয়ার 4 হইছে, b স্কয়ারকে আবার বর্গ করলে b টু দি পাওয়ার 4 হইছে। তো এখানে দুইটা স্কয়ার b স্কয়ার, কিন্তু আছে কয়টা, একটা, তাহলে আমরা একটা বেশি নিলাম না, ছিল একটি স্কয়ার b স্কয়ার, কিন্তু নিয়ে নিয়েছি দুটি, তাহলে এই একটা স্কয়ার b স্কয়ার আমরা কি করলাম, বিয়োগ করে দিলাম। বিয়োগ করে আমাদের যে ইকুয়াল 8 ছিল এটা যা আছে তা লিখে রাখলাম। এখন এই যে এতটুকু দেখো, এতটুকু কি আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র আমি লিখে দিই, তাহলে কি হবে a প্লাস b হোল স্কয়ার, আর পরে আছে কি মাইনাস a স্কয়ার b স্কয়ার, মাইনাস a স্কয়ার b স্কয়ারকে লিখি কি ab হোল স্কয়ার। তোমরা এটাকে 1 নং সমীকরণ দাও, এটাকে 2 নং সমীকরণ দাও। তাহলে একটু খেয়াল করো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি আবার a প্লাস b ইন্টু a মাইনাস b, বা এখন a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মানে যেটা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মান কত আছে 4, এটা 4 বসায় দিই 4, আর এটা সাজায় লেখো ab প্লাস, এটা কোথা থেকে মান বসেছে 2 নং হতে, কোথা থেকে 2 নং হতে। তাহলে একটু খেয়াল করো, আমি যদি এই 8কে 4 দ্বারা ভাগ করি কত হবে, কথা বলো, 8কে 4 দ্বারা ভাগ করলে আমার 2 হবে, এটা হবে আমার 3 নং সমীকরণ। এটা কি হবে আমার 3 নং সমীকরণ। এতটুকু উঠাও আগে। এবার
আমি এই 2 নং আর এই 3 নং যোগ করে দিব। 2 নংয়ে কি ছিল, এখানে 2 নং ছিল তোমার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত ছিল দেখো, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত ছিল 4, তাহলে যে 4। আর 3 নংয়ে ছিল কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত ছিল দেখো, ওই যে 2 নং a স্কয়ার মাইনাস ab প্লাস এই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ছিল, কত ছিল এই যে 2। এখন আমি এই 2 ও 3 যোগ করলাম, যোগ করলে দেখো প্লাস ab মাইনাস ab চলে যাবে, a স্কয়ার স্কয়ার 2a স্কয়ার b স্কয়ার b স্কয়ার 2b স্কয়ার, 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু 6। এখানে লিখব কি যোগ করে, বা দেখো তো এখান থেকে 2 কমন যায়, 2 কমন গেলে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে 2 গুণ আছে, এখানে গেলে কি হবে ডানে গেলে ভাগ হবে, সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 3। এই ক নং এর উত্তর। এরপর আমরা খ নং বের করব, ক নংটি আগে তোমরা উঠাও। দেখো অনেক অঙ্ক করে ফেলছে আজকে। এ বি এর মান নির্ণয় করতে বলছে, কি খ নং এ কি বলছে এ বি এর মান। তো দেখো আমরা এ বি এর মান কিভাবে পাই, আবার 2 ও 3 হতে পাই। দেখো খেয়াল করো, খ নং এর জন্য a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত জন ছিল রে বাবা 4, আর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কত ছিল 2। কতে যোগ করেছি, এখন বিয়োগ করব, বিয়োগ করলে যেন কি হয় চিহ্নের পরিবর্তন হয়। এই যেখানে প্লাস আছে হবে কি মাইনাস, মাইনাস আছে হবে কি প্লাস, প্লাস আছে হবে কি মাইনাস, প্লাস আছে হবে কি মাইনাস। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, a স্কয়ার স্কয়ার চলে যাবে, b স্কয়ার b স্কয়ার চলে যাবে, তাহলে ab আর ab কত হবে 2ab। 4 থেকে 2 যদি চলে যায় মানে বিয়োগ হয় তাহলে হবে 2, 2/2। সুতরাং ab ইজ ইকুয়াল টু কত 1। তাহলে এটাই আমার কি অ্যান্সার, ক নং এর অ্যান্সার হয়েছে আমার 3, তাই না? ক নং অ্যান্সার হলো কি আমার 3 আর এও নামানো যায়। আর খ নং অ্যান্সার হলো কত আমার 1। ক্লিয়ার, বুঝতে পারছি? তাহলে প্রিয় বন্ধুরা, প্রিয় নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সম্পন্ন করলাম তোমাদের গণিত বইয়ের, সাধারণ গণিত বইয়ের 3.1-এর 1 থেকে 15 পর্যন্ত সকল সমস্যার সমাধান। অর্থাৎ গণিত বইয়ের অনুশীলনীতে যেই অঙ্কগুলো দেওয়া আছে সেই সমস্যাগুলো আমরা আজ সমাধান করলাম। এইভাবে প্রতিনিয়ত তোমার পাঠ্য বই এবং পরিবর্তিত বা চেঞ্জ করা অঙ্কের অথবা টেস্ট পেপারের অঙ্কের গুরুত্বপূর্ণ অঙ্ক সহ বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের ফেসবুক পেজ ও আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তীতে 3.2 নিয়ে। আসসালামু আলাইকুম।